আজ আমরা লাচুং এর চারপাশটা দেখিয়ে দিচ্ছি। ইয়াংথাং ভ্যালিতে আমরা আছি। তোমাদের এই ব্লগগুলো পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ। আর খুব অনেকটাই সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো। গাড়িটা আমাদের ওখানে পার্ক করে রেখে দিয়েছে। এদিকটা আমরা যাবো, এখানে ব্লগিং এ দেখাবো তোমাদেরকে অনেকটা দৃশ্য। পাহাড়ের ব্লকের আমরা দেখাবো পাহাড়ের রাস্তা। চারপাশে প্রচন্ড ঠান্ডা, শরীর শীতল ঠান্ডা হাওয়া দিচ্ছে, শরীর আমাদের কাঁপ দিচ্ছে। কিন্তু আমাদের যেই কাজের উদ্দেশ্যে আমরা এসেছি এখানে, সেই কাজ আমরা সম্পূর্ণ করেই যাব। ঠান্ডাকে আজ আমরা জয় করে যাব তিস্তা নদীর শীতল হাওয়া হয়েছে। এখানে পর্যটক আছে, অল্প আছে, খুব একটা বেশি পর্যটক তেমন আসেনি। অনেকে 0 পয়েন্টে গিয়েছে। আর ঠান্ডার এতটাই ঠান্ডা এখানটায়, অসম্ভব শীতল হাওয়া বইছে। দারুণ ভ্যালি, ইয়াংথাং ভ্যালি। ওদিকের পাহাড়টায় দেখা যাচ্ছে, ওই পাহাড়টায় কুয়াশা মেঘ একেবারে হয়ে আছে চারপাশটিতে। আর প্রচণ্ড ঠান্ডার আমি যাই দেখি একেবারে নিচের দিকটা গিয়ে আমি তোমাদেরকে দেখাবো ব্লগিংয়ের কতটুকু কি দেখানো যায়, যতটুকু পারবো আমি তোমাদেরকে কভারেজ করে দেখিয়ে দেবো। এই দিকটায় তোমাদেরকে দেখাও। পাহাড়ের লোকেশনটা খুবই ভালো, ইয়াংথাং ভ্যালি। ইয়াংথাং ভ্যালিতে আমরা এসে গেছি, এসে খরচ করে। আর তিস্তার রিভারটা দেখিয়ে দিচ্ছি। রিভারটা দেখো, তিস্তা রিভারে আমরা চলে আসি। আহা, হয়ে যাচ্ছে, জলের স্রোত অতিরিক্ত বয়ে যাচ্ছে। আমি আর একটু ওই দিকটায় করে যাব, গিয়ে তোমাদেরকে ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। আমরা এখন আছি ইয়াংথাং ভ্যালি। ইয়াংথাং ভ্যালিতে তোমাদেরকে দেখিয়ে দেবো। দৃশ্যগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। জলের স্রোতটা প্রচণ্ড বেশি, জলের স্রোতে হয়ে গেছে। কুয়াশা, প্রচণ্ড কুয়াশার মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। এই দিকটা তুমি দেখতে থাকো জলের স্রোত।